বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। ছাদে ছাদে উড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্সের পতাকা। কোটি টাকার জার্সির বাজার, রাতভর খেলা দেখা, সোশ্যাল মিডিয়ায় তর্ক, সব মিলে তৈরি হয় বিশাল উৎসব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উন্মাদনার সবচেয়ে বড় লাভবান আসলে কে? বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্বের অন্যতম বড় ব্যবসা। কোটি কোটি দর্শকের মনোযোগ, টিভি সম্প্রচার, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকেই আসে ফিফার বিশাল আয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও বিশ্বের অন্যতম বড় দর্শক বাজার হিসেবে এই ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে বিশ্বকাপের সময় দেশে বাড়ে জার্সি, পতাকা, টিভি, ইন্টারনেট ও ডেটা, খাবারের বিক্রি। এতে স্থানীয় ব্যবসাও লাভবান হয়। তবে সম্প্রচার সত্ত্বেও লাইসেন্সকৃত পণ্য এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের কারণে বিপুল অর্থ বিদেশেও চলে যায়। কিন্তু অর্থের চেয়েও বড় ক্ষতি হয় সামাজিক ক্ষেত্রে। অতীতে বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের সংঘর্ষ, আহত, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। রাত জেগে খেলা দেখার কারণে কর্মক্ষেত্র ও পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে দেশ ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য এত আবেগ দেখায়, সেই দেশ কি নিজের ফুটবলকে একইভাবে ভালোবাসে? যদি এই উন্মাদনার সামান্য অংশ বাংলাদেশের ফুটবল একাডেমি, ঘরোয়া লীগ ও তরুণ খেলোয়াড়দের উন্নয়নে বিনিয়োগ হতো, তাহলে হয়তো একদিন বিশ্বকাপে শুধু অন্য দেশের গোল নয়, বাংলাদেশের গোলও উদযাপন করতাম। বিশ্বকাপ উদযাপন অবশ্যই হোক, কিন্তু সেই আবেগ যেন একদিন বাংলাদেশের ফুটবলকেও বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে।